6,500 টাকা কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি 15 জন বেশি হতো, প্রত্যেকে 30 টাকা কম পেত, তাহলে শুরুতে কতজন ছিল? তাহলে দেখো, এই অঙ্কটা তোমরা অপশন টেস্ট করে করতে পারো। অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 6,500 টাকা প্রথমে মনে করলাম এক্স জন ছিল, তাহলে এক্স দিয়ে ভাগ করলে আমি প্রত্যেকে কত করে ভাবে পেয়ে যাচ্ছি। আর পরে এই টাকাটা এক্স প্লাস 15 দিয়ে ভাগ হবে, কারণ 15 জন বেশি যখন হবে তখন কি হবে, প্রথমে এক্স জন ছিল আর পরে 15 জন বেশি হওয়ার জন্য এক্স প্লাস 15 হয়ে গেল। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা, এটা বলে দেওয়া আছে কত, 30 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা একটু অপশন টেস্ট করে নাও। দেখো, অপশন থেকে যদি আমরা 50 নিয়ে নিই, তাহলে 6,500 কে যদি 50 দিয়ে ভাগ করি, তাহলে এখান থেকে কত আসবে, 5 দিয়ে কাটলে আসবে 130। আর এখানে দেখো, 6,500 কে এক্স প্লাস 15 মানে 50 আর 15 65 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখান থেকে কত আসলো, 100। তাহলে এখান থেকে আমরা 100 বিয়োগ করবো, তাহলে দেখো এই দুটোর ডিফারেন্স আমাদের 30 চলে আসছে। তাহলে প্রথমে 50 জন ছিল, তাহলে 50 দিয়ে ভাগ করলে প্রত্যেকে 130 টাকা করে পেত। আর পরে 15 জন বেশি হওয়ার জন্য কত, 65 জন, তাহলে 65 দিয়ে ভাগ করলে আমাদের প্রত্যেকে পাচ্ছে 100 টাকা করে। তাহলে দেখো, এই দুটো ডিফারেন্স আমাদের 30 টাকা লাগবে, তাহলে 30 টাকা হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কি হবে এখানে, 50। ঠিক আছে, এটাই সঠিক উত্তর। 6 জন ব্যক্তি একটি হোটেলে খেতে গেল। 5 জন গড়ে 32 টাকা করে দেয় এবং ষষ্ঠ ব্যক্তি 6 জন ব্যক্তির গড় খরচ থেকে 80 টাকা বেশি দেয়। তাহলে 6 জন ব্যক্তি মিলে কত টাকা খরচ করবে? তাহলে দেখো, খুব সহজ অঙ্ক এটা। এটা আমরা দুই রকম ভাবে করতে পারি, এক্স ধরে করতে পারি, এক্স ছাড়াও করতে পারি। প্রথমে এক্স ধরে দেখাচ্ছি। তাহলে আমি মনে করলাম 6 জন গড়ে এক্স টাকা করে দেয়, তাহলে গড়ে যদি এক্স টাকা করে দেয়, তাহলে টোটাল কত দেবে, 6x টাকা। কিন্তু এর মধ্যে 5 জন 32 টাকা করে দেয়, তাহলে আমরা কি করব, 5 জনের 32 টাকা করে দিলে 5 জন মিলে এত টাকা দেবে। আর যে ষষ্ঠ ব্যক্তি, সে সবার গড় অপেক্ষা, সবার মানে কি 6 জন, তাহলে 6 জনের গড় আমি কত এক্স ধরে নিয়েছিলাম, তাহলে তার থেকে কত বেশি দেবে, 80 টাকা বেশি দেবে। ঠিক আছে, তাহলে 5 জন দিচ্ছে 32 টাকা করে, আর 6 নম্বর যে ব্যক্তিটা, সে সবার গড়ের থেকে 80 টাকা বেশি দিচ্ছে। সবার গড় আমি কি এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 6x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। তাহলে এক্সটা এই পাশে চলে আসবে, তাহলে হয়ে যাবে কি 5x। আর এখান থেকে 5 গুণ 32, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 150, 160। ঠিক আছে, 32 5 দিয়ে গুণ করলাম, 5 দুগুণী 10, সাথে আমার 3 5 15 16, 160। আর এই 80টা আমাদের কি হবে, তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 5x এর মান কত আসলো, 80 যোগ করে দাও, 160 আর 80 240। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। তাহলে 5 দিয়ে কাটো, 4 5 20, 40, 5 8 40। তাহলে এক্স এর মান আমরা পেলাম 48। তাহলে গড়ে প্রত্যেকে 48 টাকা করে দেবে। তাহলে আমাদের বলা হচ্ছে এখানে 6 জন মিলে কত টাকা দেবে। তাহলে 6 জন মিলে 6 গুণ 48, তাহলে এখান থেকে হবে 288 টাকা। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার এটা তোমরা আরো শর্টকাট ভাবে কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, এইখানে 6 নম্বর ব্যক্তিটি 80 টাকা কেন বেশি দিচ্ছে, কারণ বাকি 5 জন গড়ে কম টাকা দিচ্ছে। ঠিক আছে, তাহলে কতজন কম দিচ্ছিল এখানে, 5 জন। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকে 16 টাকা করে কম দিচ্ছিল এখানে, তাহলে প্রত্যেকের আরো কি 16 টাকা করে বেশি দিতে হবে। তাহলে আমরা 32 সাথে 16 যোগ করে দেবো,
তাহলে কত হবে? 48 টাকা। তাহলে প্রত্যেকের 48 টাকা করে দিতে হবে। তাহলে 6 জন মিলে কত দেবে? 6 গুণ 48, 288 টাকা। একটি চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি/আওয়ার এবং 11 কিমি/আওয়ার। 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো পুলিশের পরীক্ষায় চোর পুলিশের অঙ্ক আসতেই পারে। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা বের করে নেব আপেক্ষিক গতিবেগ। দুজন একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে কি হয়? গতিবেগ বিয়োগ করতে হয়। তাহলে 11 কিমি/আওয়ার থেকে আমরা কি করব? 10 কিমি/আওয়ার বিয়োগ করে দেবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? আপেক্ষিক গতিবেগ 1 কিমি/আওয়ার। তাহলে এই গতিবেগটা আমরা কি মিটার/সেকেন্ডে বের করে নেব। যেহেতু দূরত্বটা আমাদের মিটার এখানে দেওয়া আছে, তাহলে মিটার/সেকেন্ডে বের করতে হলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে দেখো যা আছে তাই হবে, 5/18 মিটার/সেকেন্ড হয়ে যাবে। তাহলে এবার কতটা দূরত্ব যাবে সেটা দেখতে হবে আমাদের। 6 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে। তাহলে গতিবেগ হচ্ছে 5/18। তাহলে গতিবেগের সঙ্গে সময় গুণ করলে আমরা দূরত্বটা পেয়ে যাব। তাহলে সময় হচ্ছে আমাদের কি? 6 মিনিট। তো মিনিটটা আমাদের সেকেন্ডে করতে হবে, যেহেতু গতিবেগ মিটার/সেকেন্ডে করে নিলাম। তাহলে মিনিটকে সেকেন্ডে করতে হলে 60 দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 100 মিটার। ঠিক আছে। তাহলে আর কতটা দূরত্ব বাকি থাকবে তাদের মধ্যে? 200 মিটারের মধ্যে 100 মিটার বাদ দিয়ে দেবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? 100 মিটার। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর। 1000 পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠাতে নম্বর লিখলে কতগুলি শূন্যর দরকার হবে? খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে পৃষ্ঠা হচ্ছে 1000 পৃষ্ঠা। তাহলে দেখো, 1000 পৃষ্ঠাটা আমরা 10টা গ্রুপে লিখতে পারি। কেমন ভাবে? প্রথম হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এই একটা গ্রুপ আসবে। 101 থেকে 200, এই একটা গ্রুপ আসলো। ঠিক আছে, 201 থেকে 300, এই একটা গ্রুপ হলো। তাহলে এরকম আমাদের 10টা গ্রুপ চলবে, 901 থেকে 1000 পর্যন্ত। তাহলে প্রথম 1 থেকে 100-র মধ্যে এখানে 11টা শূন্য দরকার হয়। তাহলে 1 থেকে 100-র মধ্যে 11টা শূন্য। ঠিক আছে। তারপর দেখো, তাহলে যেটা দ্বিতীয় গ্রুপ, এই দ্বিতীয় গ্রুপ থেকে 9 নম্বর গ্রুপ পর্যন্ত এখানে 20টা করে শূন্য দরকার হবে। তাহলে দ্বিতীয় থেকে 9 নম্বর মানে কটা গ্রুপ আছে? 8টা গ্রুপ। তাহলে 8টা গ্রুপে 20টা করে শূন্য প্রয়োজন। আর যেটা আমাদের 10 নম্বর গ্রুপ, এখানে আমাদের আসবে 21টা শূন্য। তাহলে এখানে যোগ করে দেবো 21। তাহলে এখানে আসলো কি? 11, 8 দুগুণী 16, 160 প্লাস 21। তাহলে যোগ করে দাও, এখানে যোগ করলে হবে 192। ঠিক আছে, তাহলে 192টা শূন্য দরকার। 21টি আম গাছ, 42টি আপেল গাছ এবং 56টি কমলা গাছ এমন ভাবে সারিতে রোপণ করতে হবে যাতে প্রত্যেক সারিতে প্রত্যেক প্রকার গাছের সংখ্যা সমান হয়। কমপক্ষে কতগুলো সারিতে গাছগুলো লাগাতে হবে? তাহলে দেখো, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। তাহলে আমাদের প্রথম HCF করতে হবে। 21, 42, 56, এটা আমরা করবো HCF, মানে গসাগু। তাহলে HCFটা কত হবে এখানে? তাহলে HCF হবে 7, গসাগু 7 হবে। এবার দেখো, অপশনে কিন্তু 7ও দেওয়া থাকবে। এবার অনেকে 7 দেখে 7ই উত্তর করে দেবে, কিন্তু এটা 7 উত্তর হবে না। এই 7টা হচ্ছে প্রত্যেকটা সারিতে কটা করে গাছ থাকবে, কিন্তু আমাদের গাছের সংখ্যা চাইনি, আমাদের চেয়েছে কি? সারির সংখ্যা। এই গাছগুলো রোপণ করার জন্য কতগুলো সারির প্রয়োজন হবে? তাহলে আমরা কি করব? এই 21কে 7 দিয়ে ভাগ করব, 42কেও 7 দিয়ে ভাগ করব, আর 56কেও 7 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 3টে সারি, এখানে 7 দিয়ে ভাগ করলে
6 আর এখানে 8, তাহলে কত হবে? 17টা সারি। এটাই কিন্তু সঠিক উত্তর। ডিপো থেকে 10 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 20 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 8 মিনিট পরে পরে ওই বাসগুলিকে অতিক্রম করতে লাগলো, তাহলে ব্যক্তির গতিবেগ কত? দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, একদম বেসিক কনসেপ্ট আমি তোমাদের দিচ্ছি। ধরো এটা একটা, ঠিক আছে, ডিপো, এখান থেকে বাস আমাদের ছেড়ে যাচ্ছে, এটা বাস। আর এখানে আমি একটা বাস স্টেশন বা বাস স্ট্যান্ড ধরে নিলাম, তাহলে এখানে এক ব্যক্তি আছে, ঠিক আছে। তাহলে ব্যক্তিটা কি হচ্ছে, এখান থেকে বাসে উঠতে পারছে না, তো বাসে উঠতে না পারার জন্য সে কি করবে, সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছে, তাহলে বাসটাও এগিয়ে আসছে এদিকে সামনের দিকে। এবার এখানে দেয়া আছে বাসের গতিবেগটা আমাদের দেয়া আছে এখানে 20 কিমি পার আওয়ার, ঠিক আছে। এবার দেখো বলা হচ্ছে 8 মিনিট পরে পরে বাসগুলি অতিক্রম করতে লাগলো, এই ব্যক্তিটা কি করলো, সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে ব্যক্তিটার এখান থেকে এখানে আসছে কত মিনিট সময় লাগলো? 8 মিনিট সময় লাগছে। তাহলে বাসটাও কি করে সামনের দিকে এগিয়ে আসছে, তাহলে বাসটাও এদিকে 8 মিনিট পর্যন্ত চলে আসলো। তাহলে এবার তোমরাই বলো যে বাসের এইখান থেকে এখানে আসতে কতটা সময় লাগবে? 10 মিনিট পর পর যদি বাসগুলো আসে, তাহলে নিশ্চয়ই এই বাসটার এখান থেকে এখানে আসতে 2 মিনিট সময় লাগবে, তাই তো। তাহলে যত সময় ব্যক্তিটা এখানে আসছে সেটা হচ্ছে 8 মিনিট, আর ঠিক এই দূরত্বটাই বাসের অতিক্রম করতে লাগছে 2 মিনিট। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, টাইমের অনুপাতটা পেয়ে গেলাম। এইখানে বাস আর যে ম্যান ছিল এদের টাইমের অনুপাতটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে টাইমের অনুপাতটা কি, বাসের 2 আর ব্যক্তির হচ্ছে 8। তাহলে দূরত্ব যদি একই থাকে তাহলে টাইমের উল্টো কি হয়ে যাবে, বেগ হয়ে যাবে, সবাই জানো। তাহলে এখান থেকে আমরা কি স্পিডের অনুপাতটা বের করবো এখন, তাহলে স্পিডের অনুপাতটা কি হবে, 8:2, ঠিক আছে। তাহলে 8:2 মানে আমাদের কি আসলো, স্পিডের অনুপাতটা 4:1। বাসের স্পিড 4, কেটে দিলাম, 4 2 8, ঠিক আছে। বাসের স্পিড হচ্ছে 4 আর ব্যক্তির স্পিড হচ্ছে 1, তাহলে বাসের স্পিডটা 4 না বলে কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, 20 কিমি দেওয়া ছিল, তাই তো, 20 কিমি পার আওয়ার। তাহলে 4 ইউনিটের মান যদি 20 হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 4 দিয়ে 20 কে ভাগ করবো আমরা, তাহলে 1 ইউনিটের মানটা কত আসছে, 5 কিমি পার আওয়ার। তাহলে ব্যক্তিটার গতিবেগ কত, 5 কিমি পার আওয়ার, এটা কিন্তু সঠিক উত্তর। একটি নৌকার স্থির জলে বেগ 18 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা। 105 কিমি স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় লাগবে? তাহলে এখানে দেখো অনুকূল আর প্রতিকূলের বেগটা আমরা বের করে নেব। তাহলে অনুকূল মানে কি, নৌকার সঙ্গে, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, ঠিক আছে। তাহলে নৌকারটা আমাদের দেওয়া ছিল 18 আর স্রোত হচ্ছে 3, তাহলে অনুকূলের গতিবেগটা আমরা পেয়ে গেলাম 21 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূল মানে কি, নৌকা মাইনাস স্রোত, সবাই জানো। তাহলে প্রতিকূল 18, প্রতিকূল মানে 18 থেকে আমরা কি করবো, নৌকা মাইনাস স্রোত, 18 থেকে 3 বিয়োগ করবো, তাহলে এখানে আসলো কত, 15 কিমি পার আওয়ার। তাহলে দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তাহলে তো সময়টা পাবো। তাহলে দূরত্ব কত, 105 কিমি, তাহলে 105 কিমি অনুকূলে যাবে, তাহলে অনুকূলের বেগ দিয়ে ভাগ করবো 21। আবার এই দূরত্বটা আবার ফিরে আসবে প্রতিকূলে, তাহলে 105 কিমি ফিরে আসছে, তাহলে এবার প্রতিকূলের বেগ দিয়ে ভাগ করবো 15, তাহলে 21 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে 5, আর 15 দিয়ে ভাগ করলে এখানে হলো 7, তাহলে টোটাল কত আসলো, 12 ঘন্টা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এক বিক্রেতার
144 টাকায় একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের সমান হারে লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে তোমাদের একটু অপশন দেখে নিতে হবে। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 144 টাকা। তো অপশন থেকে যদি আমরা কেনা দামটা 80 ধরে নিই, কস্ট প্রাইসটা 80 ধরে নিই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো কতটা প্রফিট হচ্ছে। 144 থেকে 80 বিয়োগ করে দেবো, তাহলে প্রফিট পেয়ে যাচ্ছি কত? 64 টাকা। আর প্রফিট কার উপর হয়? সবসময় কেনা দামের উপর হয়। তাহলে কেনা দামটা নিচে বসবে, 80 নিচে বসবে, আর 64 বসবে উপরে, যেটা আমাদের প্রফিট হচ্ছে, গুণ 100। তাহলে এখানে দেখো কত আসলো? 80%। তাহলে যেটাই আমাদের কেনা দাম সেটাই আমাদের লাভের হার হচ্ছে। ঠিক আছে। সুদ 3 মাস অন্তর দেয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? তাহলে 3 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, সুদের হার সবসময় বছরে দেওয়া থাকে। তাহলে এখানে যে 20%, এটা হচ্ছে আমাদের 12 মাসের সুদ। 20% সুদটা হচ্ছে 12 মাসের সুদ। তাহলে এখান থেকে আমাদের 3 মাসের সুদটা বের করে নিতে হবে। তাহলে 1 মাসের সুদ কত হবে? 20/12। আর 3 মাসের কত হবে? এর সাথে 3 দিয়ে গুণ করে দেবো, 20/12 ইন্টু 3। তাহলে 3 দিয়ে কাটলে 4, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 5%। দেখো ত্রৈমাসিক যখন বলা হবে তখন তোমরা কি করবে? যেই পার্সেন্টেজটা দেওয়া আছে তাকে একবারে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে। তাহলে 5% আমাদের 3 মাসের সুদটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 3-4 রকম ভাবে অঙ্কটা সলভ করতে পারি। তা আমি তোমাদের একটা নিয়মই দেখাচ্ছি। 5% এটাকে আমরা ফ্র্যাকশন করে নেব। তাহলে 5% ভগ্নাংশ করা মানে কি? 5/100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 1/20। তাহলে আমাদের বের করতে হবে 9 মাসের সুদ। তাহলে 9 মাস মানে কি? 3 মাস যদি পর সুদ দেওয়া হয়, তাহলে 3 মাস, 6 মাস, 9 মাস, 3টে স্লট হচ্ছে এখানে। তাহলে 3টে স্লট হলে তোমরা কি করবে? 3 বার এরকম লিখে দেবে, 20 থেকে 21। এই উপরের একটা হচ্ছে কি? সুদ, আর নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এটা সুদ, আর আমরা নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালের সঙ্গে আমরা সুদটা যোগ করে অ্যামাউন্ট বের করে নিলাম। তাহলে 20 থেকে 21 এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 3টে স্লট হওয়ার জন্য আমরা 3 বার লিখে দেবো। ঠিক আছে, এরকম ভাবে। তাহলে এটা করতে হবে গুণ। তাহলে গুণ করলে কত হবে? 8,000। আর এখানে গুণ করলে হবে 9,261। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। তাহলে আমাদের দরকার কি? সুদ। তাহলে সুদ হচ্ছে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বিয়োগ হবে। তাহলে 9,261 থেকে 8,000 বিয়োগ করব, তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব 1261। ঠিক আছে। এবার দেখো প্রশ্নে কিন্তু আমাদের প্রিন্সিপাল 8,000 দেওয়া ছিল না, 16,000 দেওয়া ছিল। প্রশ্নের মধ্যে এই যেটা আমরা এখানে 8,000 বের করলাম, এইটার মানটাই দেওয়া ছিল 16,000, প্রিন্সিপালটা 16,000 দেওয়া ছিল। তাহলে এখানে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, 8,000-এর দ্বিগুণ। তাহলে আমাদের এটার সাথে আমাদের দ্বিগুণ করতে হবে, বা আমরা এর সঙ্গে 1261 গুণ করে দিলে হবে। তাহলে এখান থেকে দেখো দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 গুণ দিয়ে 1261 গুণ করব। তাহলে কত হবে? 2 দিয়ে গুণ করে দাও, 2। ঠিক আছে, 2522 টাকা। তাহলে এটাই কিন্তু সুদ হবে, 2522 টাকা। বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে 616, পায়ের মান 22/7। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কেটে দিতে হবে 22 দিয়ে। তাহলে 22 দিয়ে কাটলে কত হবে? দেখো 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাই 2 দিয়ে গুণ করবো। তাহলে 22 গুণই হলো 44। তাহলে আর কত থাকলো 61 থেকে?
বা একবারও ভাগ 11 দিয়ে ভাগ করলেও সুবিধা হবে, আর একটু ছোট হয়ে যাবে। 11 দিয়ে করে দিতে তাহলে তোমার 11 দুগুণি 22, আর 11 দিয়ে করলে এখানে 5 11 55, ঠিক আছে। তাহলে আর থাকলো কত, 61 থেকে 55 চললে 6 66, তাহলে 11 দিয়ে কাটলে কত হবে, 6 11 66, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো আমাদের করতে হবে কোনাকুনি গুণ। তার আগে 2 দিয়ে আমি কেটে দিচ্ছি এখানে। 28 গুণি 56, তাহলে কোনাকুনি গুণ করলে আর স্কোয়ারের মান আসলো কি 28 গুণ 7। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে আর এর মান। তাহলে 28টা আমরা কি লিখতে পারি, 4 গুণ 7, আর এখানে একটা 7। তাহলে 4-এর থেকে 2 বাইরে বেরোবে, আর দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরোচ্ছে। তাহলে আর এর মান পেয়ে গেলাম আমরা কত, 14, ঠিক আছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে 616 যদি থাকে ক্ষেত্রফল, ব্যাসার্ধ সবসময় হবে 14। এটাই হচ্ছে সঠিক উত্তর।